আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে। আমি লাইভে এসেছি আপনাদেরকে মেলবোর্ন শহরের কিছু অংশ দেখানোর জন্য। আমরা কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে আমরা বের হয়েছি কিছু কেনাকাটার জন্য। তারপর আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি। আজকের নির্ধারিত যে অনুষ্ঠান রয়েছে আমাদের ড্যান্ডিনং ভিক্টোরিয়া, সেখানে আমরা এখন যাচ্ছি। তো আমার সাথে রয়েছেন আইসিএমজি এর অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট শেখ রমাদান। Yes, Ustaz. Ahlan wa sahlan. Inshallah, we are very happy to see again in Australia. Nearly 6 years ago. Yeah, almost 6 years. Together. Yeah. Alhamdulillah, we are together again. Now we'll go to Dandenong Sultan site, one of our branches. Okay. Inshallah, we will make the second program. Inshallah. Last night was first program. Okay. Mashallah, and Sheikh Biyamin and you, very good voice. Jazakallah khair. Mashallah, all members was very happy. Alhamdulillah. Ahlan wa sahlan, welcome. We are very proud of you. Hayakallah, brother. Yani, inshallah. Sorry, I'm looking that side. I'm driving also. Okay, inshallah. তো দর্শক, শেখ এখন ড্রাইভ করছেন। তো এখন আমার সাথে রয়েছেন আমার প্রিয় বন্ধু সাদিকুল আজিজ ও হাবিবি ও আখিল করিম, তুরস্কের বিখ্যাত কারি, যিনি সেই তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদ, যে মসজিদটি অনেক দীর্ঘ সময় যেখানে নামাজ বন্ধ ছিল, এক সময় সেটিকে চার্জ করা হয়েছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ প্রেসিডেন্ট এরদোগানের আমলে এই আয়া সোফিয়াকে আবার মসজিদে আলহামদুলিল্লাহ পরিবর্তন করা হয়, রূপান্তর করা হয় আলহামদুলিল্লাহ। তো আমার সাথে রয়েছেন সেই আয়া সোফিয়া মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, তুরস্কের বিখ্যাত কারি শেখ বিনিয়ামিন তোপচোজলো। ফাদল হাবিবি। السلام عليكم ورحمة الله وبركاته. تحية لإخواننا في بلاد المسلمين في بنغلاديش. نرسل لك صلواتنا إن شاء الله. إن شاء الله. ادعو لنا إن شاء الله. في بلاد المسلمين في كل مكان، إن شاء الله. خاصة في غزة، في فلسطين. نعم كلنا والله كلنا ندعو للإخوان في غزة وفلسطين إن شاء الله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله خير, بارك الله فيك حبيبي. দর্শক, আপনারা শুনতে পেয়েছেন আমাদের শেখ বিনিয়ামিন অত্যন্ত মানে করুণ কণ্ঠে বললেন আমাদের যে গাজার ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা অনেক কষ্টে আছেন। তারা আমরা যেন প্রত্যেক মুসলমান, পৃথিবীর প্রত্যেক মুসলিম দেশের মানুষ যেন অবশ্যই আমাদের গাজার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যেন প্রত্যেকেই মন করে দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের এই গাজার মুসলিম ভাই বোনদেরকে এই বিপদ থেকে যেন উদ্ধার করেন, এবং সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মাকে যেন আল্লাহ পাক এই বিপদ থেকে যেন উদ্ধার করেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেলবোর্ন এর কিছু অংশ বা এখানকার হাইওয়েগুলো, রাস্তাগুলো দেখতে কেমন। এই হচ্ছে মেলবোর্ন অস্ট্রেলিয়া এর রাস্তাঘাট, দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মাশাআল্লাহ, এবং প্রত্যেকটি গাড়ি তার নির্দিষ্ট লাইন বা লেন মেনে চলছে, এবং খুব সিস্টেমেটিক সব কিছুই মাশাআল্লাহ। এবং এখানকার রাস্তার ডিজাইনগুলো মাশাআল্লাহ সেভাবেই করা হয়েছে। প্রতিটি গাড়ি তার নির্দিষ্ট গতিতে চলছে, প্রত্যেকটি লেনের জন্য যে স্পিড যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সবাই সেটি ফলো করেই চলছে মাশাআল্লাহ। আমি আসলে আশা করি একসময় ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও এই ট্রাফিক সিস্টেম উন্নত হবে ইনশাআল্লাহ, এবং উন্নত বিশ্বের মতো একসময় আমাদের দেশের মানুষও প্রত্যেকেই রাস্তায় চলার ক্ষেত্রে নিয়ম মেনে চলবে, এবং প্রত্যেকেই এই নিয়মকে তারা আসলে ফলো করবে। এটি অত্যন্ত জরুরি। আমাদের দেশে দেখা যায় যে ড্রাইভিং করার সময় আমরা, বিশেষ করে আমি যখন ড্রাইভিং করি দেশে, তখন খুব বিরক্ত হই
আসলে আমাদের দেশে ড্রাইভিং করার যে সিস্টেমটা বলতে গেলে একদমই দুর্বল। কেউই নিয়ম কানুন আসলে মানতে চায় না বা ফলো করতে চায় না। তো এই বিষয়গুলো আসলে উন্নত বিশ্বে আসলে খুব ভালো লাগে যে তারা মানে যখন তারা গাড়ি চালায় রাস্তায়, তারা মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই ভদ্রতার সাথে গাড়ি চালায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি বিগত 3 দিনে কোনো হর্ন শুনতে পাইনি, অর্থাৎ একটি গাড়ি একটা হর্ন দিচ্ছে এই জিনিসটা আমি এখানে পাইনি, যেটি আমাদের বাংলাদেশে মানে রাস্তায় বের হলেই মানে প্রচণ্ড হর্নের শব্দে আসলে মানে চলাফেরা করা মুশকিল হয়ে যায়, এবং এর দ্বারা মানুষের শ্রবণ শক্তির অনেক মানে শ্রবণ শক্তি লোপ পায় বা কানের মধ্যে অনেক সমস্যা হয়। এটি আসলে সবার একটু চিন্তা করা উচিত যে আমরা কারণে অকারণে হর্ন বাজাই, এবং দেখা যায় যে একটি লেনের গাড়ি যখন আরেকটি লেনে যাচ্ছে কোনো ধরনের ইন্ডিকেটর ছাড়া হুট করে ঢুকে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে আমাদের দেশের ড্রাইভারদের আমি মনে করি যে আরও ভদ্র হওয়া উচিত ড্রাইভিংয়ের ক্ষেত্রে। আরও আচরণ বলি বা যাই বলি অত্যন্ত আরও ভদ্র হওয়া উচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি গাড়ি কিন্তু তার নির্দিষ্ট লেন মেনে চলছে, এবং যখন প্রয়োজন বোধে লেন চেঞ্জ করছে তখন ইন্ডিকেটর দিয়ে দেন লেন চেঞ্জ করছে। কিন্তু আমাদের বাংলাদেশের মতো না হুট করে এইভাবে ডানে বামে যে প্রবেশ করার যে বিষয়টি। দর্শক দেখতে পাচ্ছেন এখানের মেলবোর্ন শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন মাশাআল্লাহ। বিগত 3 দিন ধরে এখানে সূর্য একদমই দেখতে পাইনি, কারণ এখানকার ওয়েদার এখন বর্তমানে অনেক ঠান্ডা। আরেকটি বিষয়, অস্ট্রেলিয়ার ওয়েদার বা আবহাওয়া বিশ্বের অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ উল্টো। যেমন বিশ্বের অন্যান্য দেশগুলোতে যে এপ্রিল, মে, জুন, জুলাই বা এই সময়টিকে সামার টাইম বলা হয়ে থাকে বা গরমের সময় আমরা জানি, ঠিক সেই সময় অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার উইন্টার অর্থাৎ শীতের সিজন। অর্থাৎ বর্তমানে অস্ট্রেলিয়াতে শীতের সিজন চলছে। আর যখন আমাদের দেশগুলো বা সারা বিশ্বের অন্যান্য দেশগুলোতে যখন উইন্টার চলে, যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তখন অস্ট্রেলিয়াতে সামার। তো এটি হচ্ছে মানে সারা পৃথিবীর থেকে অস্ট্রেলিয়ার ওয়েদার এর যে অবস্থা, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত একটি ওয়েদার। তো আমি বিগত 3 দিন ধরে যেহেতু এখানে আছি দেখতে পাচ্ছি প্রচণ্ড শীত পড়ছে। আমরা সবাই জ্যাকেট গায়ে দিয়ে আছি, খুব ভারী জ্যাকেট পরে আর কি চলাফেরা করতে হচ্ছে। আমরা এখন যাচ্ছি মেলবোর্ন থেকে ড্যান্ডিনং। Paris. We're going to Paris. I'm going to Paris? Yeah. Yeah, it's here. Yeah, Paris, yeah. Paris is a nice city, you know, Sheikh. I was, you know, in last February, you know. I haven't been yet, inshallah. Yeah, you go, inshallah. It's May 24th of May, I will be in Paris. Inshallah, inshallah. So, There is, you know, brother Sheikh, you know, Ali Borek was with me in that trip, you know. President of business. Yeah. Paris is a very nice city, you know. I was 2 times and twice in Paris, It's good. and I visited, you know, Eiffel Tower. Yeah. It's nice to have the president call you, invite you. Ayub Shaheen. Ayub Shaheen. Ayub Shaheen. The president of ICMG. Yeah, exactly. The big masjid. The biggest exactly. masjid in Europe. In Europe, yeah. I visited in that masjid and I recited, Oh, it's good. I've recited there in that masjid in Juma. So, as the city is coming. City, yeah. I mean downtown of Melbourne, right? Yes. Okay. দর্শক আমাদের সামনে দেখা যাচ্ছে একটু দূরেই মেলবোর্ন এর ডাউনটাউন। City center. So now we are going from Melbourne to Dandenong, yeah? Other side. Other side, yeah. City, other side. Okay.
one of them. Yeah. I think the young one. দেখতে পাচ্ছেন এখানে Normally the traffic is very proper there. where Normally. normally yeah. But I was, I was talking about our traffic system, I understood, yeah. Everybody's, going right and left without, indicator, I'm learning the Bangladeshi also. Really? MashaAllah. Inshallah. If you come to Bangladesh, inshallah, you will learn Bengali, inshallah. I will teach you. Inshallah. Don't worry. The world is getting smaller. Yeah. As a village. Yeah. Inshallah. দর্শক দেখতে পাচ্ছেন এখানকার হাইওয়ে, এখানে প্রতিটি লেন এখন 80 স্পিড দেওয়া আছে, অর্থাৎ এটি হচ্ছে ডিজিটাল স্পিড, স্পিড মিটার। এখানে সময়ে অসময়ে অর্থাৎ চেঞ্জ হয়, অর্থাৎ যখন একটু ট্রাফিক থাকে তখন এখানে হয়তো বা 60 বা 40 বা 50 এই ধরনের স্পিড উঠবে, আর যখন রোডস ফ্রি থাকে তখন এটি নর্মালি 80 এখানে আর কি দেওয়া থাকে, অর্থাৎ 80-তে এখানকার স্পিড আর কি দেওয়া আছে। তো আসলে ডিজিটাল দেশ বা স্মার্ট দেশ বলতে আসলে এই দেশগুলোকেই বোঝায়। আমরা আসলে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা এই ডিজিটাল দেশ বা স্মার্ট দেশ বলে আসলে চিল্লাচিল্লি করি। সত্যিকার অর্থে উন্নত বিশ্বে আসলে বোঝা যায় সত্যিকার অর্থে ডিজিটাল দেশ বা স্মার্ট দেশ কোনটি। তো আমি আশা করি ইনশাআল্লাহ একসময় আমাদের বাংলাদেশেও এই ধরনের উন্নত প্রযুক্তি চলে আসবে, মানুষ এটিকে ফলো করব, এবং আমাদের দেশকে যদি আমরা সবাই ভালোবাসি, আমরা প্রত্যেক বাংলাদেশি আমাদের দেশকে যেহেতু ভালোবাসি, তো আমরা চাই যে আমাদের দেশও উন্নত বিশ্বের মতো একসময় সেইভাবে উন্নত হবে। আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যাটি আমি ফিল করি তা হলো যে আমরা আসলে নিয়মকে আমরা মানতে চাই না। সবাই অনিয়ম এর মধ্যে চলতেই এটিকে আমরা নিয়ম বানিয়ে ফেলেছি। Melbourne city. Coming. That's good. Sheikh, if there's a rush, sometimes it's changed, yeah? The speed. Sorry? When there's a rush, Yeah. the speed is changed. Like 40, 50, 60, yeah? Yeah. Most of the 80. Yeah. Maybe night time can be 10, 100. Okay. It was traffic crowded. Okay. Can be 60. ওকে, শেখ বলছেন যে আমরা একটু পরপর যে ডিজিটাল স্পিড যে মিটার বলি বা ডিজিটাল যে স্পিড বোর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে, এখন 80 উঠে আছে, কিন্তু রাত্রে সেটি 100 হয়ে যায় কখনো কখনো, অর্থাৎ যখন রোড একদম ফ্রি থাকে, আবার যখন ট্রাফিক থাকে, মানে যখন জ্যাম থাকে, maybe road working on the center, maybe 40, 20. Oh, 40 yeah. and okay. Or the Okay. changing there. আচ্ছা, যখন এখানে কোনো রাস্তায় কাজ চলে বা রাশ থাকে বা জ্যাম থাকে, তখন অটোমেটিক্যালি আপনার মেইন সেন্টার থেকে, অর্থাৎ যে মেইন যে তাদের যে অফিস থেকে, সেটিকে 40-এ স্পিড দিয়ে দেয় অথবা 50-এ দিয়ে দেয়, যেন স্পিডটা কন্ট্রোলে থাকে। দেখতে পাচ্ছি আমার বামে রয়েছে মেলবোর্ন এর সিটি সেন্টার বা মেলবোর্নের ডাউনটাউন। অসংখ্য উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, অনেকটা মানে কানাডার টরন্টোর মতো। It's like Toronto, yeah. It's like Toronto. Now it is the very highest building in Melbourne, in Australia now. Uh-huh. Maybe you came there 6 years ago.
Okay. Wasn't too many building here. Okay. Now is many building going up and past the city now. The new road here. একজন প্রশ্ন করেছেন ওবায়দুল্লাহ বিন ইয়াকুব أي بلد أنا الآن في أستراليا يعني في مدينة ملبورن. Very different building. Yeah, different buildings, mashallah. Very nice design, you know. Mashallah, it's a very nice design. Yeah. আচ্ছা, অনেক চমৎকার ডিজাইন, প্রতিটি বিল্ডিং এর ডিজাইন অত্যন্ত চমৎকার এবং প্রতিটি বিল্ডিংই বাহিরে তাদের যে ওয়াল সেটি গ্লাস দেওয়া, গ্লাস দিয়ে বানানো। What is that? There's not three road here. Oh, toll road. Yeah, toll road. Yeah. আমরা এখন আরেকটি বড় ব্রিজ ক্রস করছি। Yeah. There's the port. Okay, Melbourne port. You know, Sheikh, last time when I was here, shipments come Sheikh, here. last time when I was here, you took me to the tallest building in Melbourne. Yeah. It's called what? What is the name of that building? Tower? Tower? Yeah. The tallest tower in Melbourne. Sky deck. It's Skydeck. Yeah. Do you have you go up in there? Yeah, last time you forgot. Last time me and Sheikh Binyamin was together in that building. There's a new building there. Where? Okay. It's, taller than the Sky deck. Oh. Now Skydeck. That one or that one? Sky deck is now second highest building now. Where in Australia or in Australia also here. Okay. To get the new building. Okay. And past the Sky deck. Okay. The new building is the first now. Okay. Very close. Next building. Yeah. Okay. You couldn't go up on the flat and something. One of my dreams is, you know what? I wish I have to visit. I mean, I want to visit all the tallest tower in the world. Already, you know, I visited so many. There's the tallest one now. Yeah. It's Sky deck. That one. Skydeck is that one, yeah. Then just behind. The blue one. Blue one is now first one. First one, yeah. There's a new one. Okay, this is new one, yeah. Yeah. So 2018, I think it wasn't here. Yeah? Yes. Okay. There's a new one. New one. Okay. The another one is the Sky deck is the first. Okay. Was the first. See the Yeah. other behind that one. That one is Skydeck, right? This one is not Sky deck. Sky deck behind the building. Oh, behind that building. প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন 2018-তে এসেছিলাম তখন এই মেলবোর্নের সবচেয়ে উঁচু যে বিল্ডিংটি স্কাইডেক টাওয়ার সেখানে উঠেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত বিশ্বের অনেক বড় বড় সর্বোচ্চ যে বিল্ডিংগুলো রয়েছে সবগুলোতেই মোটামুটি আমার এর মধ্যে অনেকগুলোতে আমার ওঠা হয়েছে। ইরানের মিলাদ টাওয়ার, শ্রীলঙ্কাতে যে টাওয়ার রয়েছে, মেলবোর্নে রয়েছে, তারপর কানাডাতে অর্থাৎ টরন্টোতে রয়েছে, তারপর কোথায় এরকম আরও অনেকগুলো যেগুলো আমি ভিজিট করেছি আলহামদুলিল্লাহ অনেক দেশে। আমেরিকাতে, ইউএসএতে গিয়েছি আমি। ইউএসএতে শিকাগোতে যে টাওয়ারটি রয়েছে টলেস্ট টাওয়ার স্কাইডেক টাওয়ার, সেখানেও গিয়েছি। নিউ ইয়র্কে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন now we're getting the tunnel now. Okay. Is a tunnel. দর্শক, এই হচ্ছে টানেল। আমরা এখন টানেলে প্রবেশ করছি। জানি না এখানে নেটওয়ার্ক থাকবে কিনা। সো আমরা এখন মাটির অনেক নিচে অবস্থান করছি।
টানেলে। আমাদের উপরে রয়েছে শহরের মেলবোর্ন শহরের বিশাল অংশ এবং বড় বড় বিল্ডিংগুলো। আমরা আরও নিচে যাচ্ছি, অনেক নিচে। দেখতে পাচ্ছেন টানেলটি একদম নিচের দিকে চলে যাচ্ছে। Yeah, did you see the green line? Yeah. Is a kilometer, the first one is 80 kilometers here. Okay. There's a green line, is 80 kilometers. Oh. Seeing the 80 kilometers. If you pass the green line, Okay. you know that maybe you more fast the 80 kilometers. Yeah, that's the 80 kilometer sign. Yeah. এখানে যে গ্রিন লাইটগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে 80 কিলোমিটারের যে লিমিট। তারপর গ্রিন লাইট যখন শেষ হয়ে যাবে তখন আপনি 80 থেকে আপনি ইচ্ছে করলে বেশি স্পিডে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে। So green line is 80, yeah? 80. Okay. But after green line you can go like 90. If you pass the green line, okay. Maybe you are going fast. Okay. More than 80. More than 80, yeah. অর্থাৎ গ্রিন লাইন ক্রস করার পর আপনি চাইলে 80-র বেশি যেতে পারবেন, কিন্তু যখন গ্রিন লাইট জ্বলছে বা গ্রিন লাইন যেগুলো এখন চলছে এই গ্রিন লাইনে আপনাকে অবশ্যই 80-র নিচে থাকতে হবে। We are going to near the 70. আমরা এখন যাচ্ছি the green line passing us. 70 কিলোমিটার স্পিডে, 72 এখন স্পিডে এখন আমরা যাচ্ছি। Going fast than yeah. আমাদের গাড়ির স্পিড এখন 73। Street. Sheikh Ramadan is driving, mashallah. আমরা এখন আস্তে আস্তে আবার উপরের দিকে উঠছি এবং টানেল থেকে বের হচ্ছি। I am taking the two important person. Very, very important. Jazakallah khair, Sheikh. VIP. Barakallahu fik. You are also VIP, inshallah. أنا فقير أستاذ. لا. You are the president of ICMG, mashallah. الشيخ الكبير. أنا فقير. لا بارك الله فيك. يعني إن شاء الله. ما شاء الله أحبك لك حبيبي. أحبك الله الذي أحببتني فيه. ما شاء الله you are very polite. حياك الله أخي بارك الله فيك. আলহামদুলিল্লাহ আমরা এখন টানেল থেকে বের হয়ে যাচ্ছি। Inshallah one day I will visit you inshallah. Yeah, of course, not one day, but so many days inshallah. Inshallah. In the future. Inshallah bi'idhnillahi ta'ala. If you visit us in Bangladesh, I'll be very happy inshallah. My family will be very happy inshallah, Sheikh. Inshallah, Ustaz. So, দর্শক দেখতে পাচ্ছেন the city now. ওকে, আমরা শহর থেকে বের হয়েছি, মেলবোর্ন শহর থেকে। এখানে আমরা অপর সাইডে এখন আছি, দেখতে পাচ্ছেন আমরা শহর ক্রস করেছি টানেলের মাধ্যমে। We passed the tunnel. Okay. Up to tunnel is a river. Oh, okay. There was a green, there's a downside. Yeah. In the tunnel, it was a river. Yeah. Oh. Up was river. Okay. দর্শক আমি একটি বিষয় বলতে before you see the river. Okay. Yeah. দর্শক আমি একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি। আমরা যখন টানেলে ছিলাম তখন টানেলে নামার সময় যে গভীরে যখন আমরা গিয়েছি, অর্থাৎ আমরা অনেক নেমেছি অনেক নিচে, ওই নামার যে অংশটুকু এটি ছিল একটি নদী বা রিভার। তো আমরা এই নদীর নিচ দিয়ে আসলে এই টানেলটি, এটা আমি জানতাম না, আমাকে সে এখন বললেন। তো এই নদীর নিচ দিয়েই বিশাল এই টানেলটি আপনারা দেখতে পেয়েছেন। অনেক লম্বা একটি টানেল, অনেক দীর্ঘ সময় আমরা ধরে টানেলটি আমরা ক্রস করেছি। তো এই টানেলের উপরে রয়েছে সেই মেলবোর্নের সেই বিখ্যাত সেই বিশাল সেই নদীটি। তো এই টানেল ক্রস করে আমরা মেলবোর্ন শহর থেকে এখন বের হয়ে গেছি। বের হয়ে আমরা এখন যাচ্ছি ড্যান্ডিনং এর উদ্দেশ্যে। আর যেহেতু আজকে রবিবার আর এখানে আজকে হলিডে বা ছুটির দিন, শনিবার এবং রবিবার হচ্ছে এই দেশগুলোতে, উন্নত বিশ্বের দেশগুলোতে ছুটির দিন থাকে। তাই দেখতে পাচ্ছি সবাই মোটামুটি বিভিন্ন, বিশেষ করে স্কুলের বাচ্চারা যারা আছে
বা কলেজের যারা স্টুডেন্ট আছে তারা তার ফ্রেন্ড সার্কেল নিয়ে দেখছে তারা খেলাধুলা করছে। বিভিন্ন প্লেগ্রাউন্ড রয়েছে এখানে, একটু পরপর পার্ক রয়েছে, সেখানে ফ্যামিলিগুলো ঘোরাঘুরি করছে মাশাআল্লাহ। একটি ফ্যামিলি টাইম তারা পাস করছে। আসলে এই দেশগুলোতে আসলে দেখা যায় যে মানুষ কত সুন্দরভাবে তাদের সময়গুলো কাটায় এবং তারা তাদের পরিবারকে সুন্দর একটি সময় দেয় মাশাআল্লাহ। এবং ঘোরার জন্য বা ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য অসংখ্য জায়গা এখানে রয়েছে এবং মানুষ সেভাবেই তারা তাদের ফ্যামিলিকে সময় দেয়। টেসলা, টেসলা। দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি এখন 60 চলে এসছে এখানে, স্পিড মিটারে 60 দেখাচ্ছে। তার মানে সামনে গাড়ির চাপ রয়েছে, এই জন্য 80 থেকে অর্থাৎ 80 থেকে অটোমেটিক্যালি ডিজিটাল বোর্ডে কিন্তু 60 আর কি গতি অলরেডি চলে এসছে। তার মানে আমাদের গাড়ি এখন স্লো করতে হবে। তো মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানে উন্নত বিশ্বের এখন দেখুন 40 এখন চলে এসছে 40-তে, পরে 40। তারপরে গাড়ি আরো স্লো করতে হবে। অথচ এখানে নর্মালি 100 অর্থাৎ 100 থাকে, কিন্তু যেহেতু গাড়ির চাপ বেশি জন্য প্রথমে দেখলাম 60, এখন হচ্ছে 40 অর্থাৎ 40-এ এখন চলে এসছে। রোড ওয়ার্ক গোয়িং অন। তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত হাইওয়েগুলো বা সমস্ত রাস্তাগুলো একসময় ইনশাআল্লাহ উন্নত বিশ্বের মতো এরকম সুন্দর হবে, তার নিয়ম মাফিক সবাই চলবে। এখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাইরে আরেক সমস্যা শুরু হয়েছে, তা হলো যে অনেক হাইওয়ের থানার অনেক পুলিশ ভাইরা আছেন যারা স্পিড গান নিয়ে মানে দাঁড়িয়ে থাকেন, অযথা অনেক মানুষকে হয়রানি করেন কিছু অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে তারা ঠিক থাকেন, কিন্তু আমি দেখতে পেয়েছি যে কিছু মানুষকে অনেক সময় অযথা হয়রানি করেন। বিশেষ করে তারা বাসগুলোকে তারা কিছু বলেন না, বা ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে তারা কিছুই বলেন না, কিন্তু শুধুমাত্র প্রাইভেট কারগুলো বা যারা প্রাইভেট গাড়ি ওন করেন তাদেরকে শুধুমাত্র এই ধরনের এক ধরনের একটু পেরেশানি তারা দিয়ে থাকেন। তো এখানে সেরকম কিছুই দেখতে পাচ্ছি না, সব কিছু যেহেতু অটোমেটিক্যালি। কেউ যদি অতিরিক্ত গতিতে যায় তো সেটা ফাইন হবে, সেটা অবশ্যই এইভাবে ডিজিটাল মিটারে বা ডিজিটালি তার কাছ থেকে সেটা ফাইনটা আদায় করবে। কিন্তু গাড়ি থামিয়ে তাকে যে হ্যারেস করা, যে বিষয়টা সময় নষ্ট করা, আধা ঘন্টা কখনো 1 ঘন্টাও এমন আর কি হয়ে থাকে যে দেন দরবার করতে হয়। তো এই বিষয়গুলো থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত। যেহেতু আমরা 2024-এ অবস্থান করছি, তো বিশ্বের অনেক দেশ, অনুন্নত দেশগুলো তারা উন্নতির দিকে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু কেন জানি আমরা দিন দিন শুধু পিছনেই যাচ্ছি বা পিছনেই পড়ে আছি। তো এই বিষয়গুলো আসলে আমাদের চিন্তা করা উচিত। যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি, যারা দায়িত্বশীল আছেন, বিভিন্ন পদে যারা আছেন, তারা তো নিশ্চয়ই বিভিন্ন দেশ সফর করেন। তো আমি যদি আমার এই ভিডিওতে তারা দেখে থাকেন তাদেরকে আমি বলবো যে আপনারা শুধু দেশ সফর করবেন না, আপনারা দেশ সফর করার সাথে কিছু জিনিস আপনারা লার্ন করবেন, শিখবেন, সিস্টেমগুলো তারা শেখার চেষ্টা করবেন, যে উন্নত বিশ্ব কিভাবে চলছে। আমরা যেন চেষ্টা করি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি সবসময়। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মেলবোর্ন শহর সহ কিছু অংশ। তো ইনশাআল্লাহ আমরা এখন যাচ্ছি মাহফিলের উদ্দেশ্যে। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আগামীতে যে কোনো একটি স্থানে গেলে আপনাদেরকে সেই স্থানটি দেখানোর জন্য। তো প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি, দোয়া আশা করছি। আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, সুস্থতার নিয়ামত দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।